বাঁধাকপি সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজকলি ধুয়ে কেটে নিয়েছি। বাঁধাকপি সামান্য লবণ দিয়ে ভাপে সিদ্ধ করে নেব। নমস্কার বন্ধুরা, অমিতাজ কিচেন থেকে সবাইকেই স্বাগত জানাই। আজকে আমার রেসিপি বাঁধাকপির সাথে পেঁয়াজকলির ভর্তা। আপনারা একবার এই ভর্তা করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, বারবার এই ভর্তা খেতে ইচ্ছে করবে। এখন দিয়ে দিলাম সরিষার তেল, রসুন, শুকনো লঙ্কা একসাথে ভেজে নেব। এই ভর্তায় রসুনটা একটু বেশি লাগে। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। একটু ভাপে রাখলাম। নরম হলে পেঁয়াজটা আমি নামিয়ে নেব। রসুন ও লঙ্কা আরও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। সরিষার তেলে দেব কালো জিরা, দিয়ে দেব বাঁধাকপি, একসাথে একটু ভেজে নেব। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো ও সামান্য লবণ। নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার একটু ভাপে রাখলাম। এভাবেই আরও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেব সামান্য সরিষার তেল, দিয়ে দিলাম পেঁয়াজকলি, দেব একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবার ভাপে রাখলাম। আবারও কিছুক্ষণ ভেজে নেব। আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। নিয়ে নিলাম শুকনো লঙ্কা, দেব সামান্য লবণ, ভালো করে মেখে নেব। এখন দিয়ে দেব রসুন। রসুনটা একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম বাঁধাকপি। বাঁধাকপিটা হালকা করে একটু মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আদৌ হালকা করে মাখিয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা একটু মেখে নিলাম। দেব সরিষার তেল, দিয়ে দিলাম ধনেপাতা। সব একসাথে মেখে দুর্দান্ত স্বাদের বাঁধাকপির সাথে পেঁয়াজকলির ভর্তা বানিয়ে ফেললাম। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন।